মা বাবা আপনাদের দুইজনকে 33 বছরের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। আসেন 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 আসেন, ওরা কেউ কিচ্ছু জানে না। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এতক্ষণ কইতে আছে বাজার আনছে এটা ভিডিও করব, কি মিথ্যা কথা, আমার মানে একটু সন্দেহ হয়েছে। দুইজন ফুল ক্রেডিট গোস টু মনি না আর বাবা লামিসা। এটা মাকে দেন। দেন আমরা দেন। এভাবে যদি সংসারে সুন্দর ছেলে মেয়ে নিয়ে যদি বউ নিয়ে যদি এরকম একটা আনন্দ থাকে আর কি লাগে জীবনে। Love you, I love you. চিন্তা করতেছে পয়লা মে থেকে। মনে নাই এর যে আজকে বিবাহ বার্ষিকী আছে এটা মনে নাই। কিন্তু ছেলে মেয়ে মনে করছে তাদেরকে না আমি মনে করি না, ও লামিসা আর মনি। ফাইনালি কেক কাটার সময় একটা অঘটন ঘটে গেছে, হচ্ছে ইভাকে দিছে ভিডিও করতে, ইভার ভিডিও অনই করে নাই। এখন লাস্টে শোভন নিচে হাতে মোবাইল, এখন তোমাদের জন্য আবার একটু কেটে দেখাচ্ছি। ভুলে সবাই ডাবল করে খাইতে হইতো। থ্যাংক ইউ দেয়া উচিত। সেইবার মা বাবা আপনাদের দুইজনকে 33 বছরের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। আচ্ছা এত বছর একসাথে থাকলেন, আপনারা দু একটা টিপস শেয়ার করেন আমাদের সাথে। বৌমা যেহেতু বলছে টিপস তো দিতেই হয় নতুনদের জন্য। এটা আমার নিজের হাতের বানানো হার্বাল তেল, 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানা। যাদের চুল পড়ে যায়, যাদের চুল সিল্কি না, যাদের চুল লম্বা হয় না, যাদের চুলে খুশকি আছে, যাদের চুলের পরে পুষ্টি নাই, কয়টা বলবো, সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছে আমি। যারা অর্ডার করেন এক্ষুনি অর্ডার করে ফেলতে পারো, স্ক্রিনে শোভনের নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্সে। এই মুহূর্তে ঝগড়া লাগবে, 5 মিনিট পরে কিন্তু আবার মিলে যাবা। আর দ্বিতীয়বার ঝগড়ার কারণটা বলা যাবে না। আমরা 33 বছর পার করছি এইভাবে, আমরা ঝগড়া লাগছে 5 মিনিট পরে দুজন কথা বলে ফেলছি, কিন্তু পরের দিনের জন্য মানে কথা হচ্ছে ইগো রাখা যাবে না। ইগো রাখা যাবে না, ইগো রাখলে সংসারে কিন্তু সুখ আসবে না। ভিডিও করতে ভুল করছে, আমারে খাওয়াতে এই জন্য আবার খাওয়াইয়ে তোমাদের দেখাইতেছে। মা লজ্জায় লাল নীল বেরিয়ে যেতেছে। ছেলে মেয়ে ছেলের বউরা যদি এমন করে শরম লাগে না বলো তো? এদের মুখ বসেন আপনার। বাজারে গেছি দুইজনে, আজকে প্ল্যান করে গেছি হলো কাঁচা আম আর হলো তরমুজ আনবো। তো এই বড় একটা তরমুজ আনছি, এই যে শোভন করতেছে একটু বলে সাদা, কিন্তু এমনি বাল্যা বাল্যা পাকা অনেক। আর এটা একটু লাল, এটা নিছে শোভনের আব্বু, বড়টা নিছি আমি পছন্দ করি। যাই হোক, শোভন একটা কামড় দিয়ে কিন্তু এটা নষ্ট করে রাখে, অন্য কেউ যেন না খেতে পারে। বাজারটা এটা সালাকি আছে। আর আমগুলো কিন্তু অনেক মিষ্টি। লামিসা কাটবা খামু? মা খাই তাহলে। এই আমের কথা মাকে আমি দুপুর থেকে বলতে বলতে ওই বড় আম দুটা নাকি বলে অনেক মিষ্টি। দেখো তো ওই দুইটা, ওই লোকটা বলছে যে অনেক মিষ্টি। আমি আপনাদের জন্য একটা খাওয়াইলাম কালকে, ওটা খাইয়েই তো আরো লোভ লাগতেছিল, ওটাই বাদিয়ে গেছে। একদিন বাসায় তরমুজ না থাকলে মনে হয় যেন অশান্তি লাগে। শোভন লামিসা খালি তরমুজ একদিন ফ্রিজে নাইকা, আর আমি ওদের আব্বু বাইরে থেকে আসলে বলবে যে তরমুজ নাইকা, আর ইউকা মনিতে সেটা নাইবা বললাম। তো এই জন্যই। আর তরমুজের দাম এখন এমন বাড়ছে, 70 টাকা কেজি। আর বয়কট করা হবে না, আর বয়কট করা হবে না, কারণ এখন হচ্ছে শেষ মুহূর্তে মনে হয়, এই জন্য বেশি বাড়ছে। লাল বেশি এটা আগে খাই শোভন, কামরাক তারপরে সমস্যা নাই, এটাই খামু, কারণ কামরাক নেই খাইলাম। নাইলে যদি আমরা না খাই তার বাগে ভরে যাবে পুরোটা, লাভ নাই। আমি তরমুজ কাটাতে ব্যস্ত, এদিক দিয়ে লামিসা আর ইউকা মনি আম কাটাতে ব্যস্ত। আমার লালা পড়তেছে, সবার যদি লালা পড়ে তাহলে সেটার জন্য কিন্তু আমি দায়ী না। কাটলা হবে না। লামিসা আর ইউকা মনি ফেল হয়ে গেছে, এখন শোভন তাদের হেল্প করতেছে। আমি সব দিক দিয়ে পাকাপোক্ত। পারফেক্ট শোভন। লামিসা মারতেছে, আমার কি যে লালা যা পড়তেছে, ধৈর্য ধরতে ইচ্ছা করে না, তাড়াতাড়ি একটু দি। বাটা মরিচ আছে মরিচের গুঁড়া আর বাটা মরিচ একই তো কথা। লামিসা বুঝতেছে শুকনা মরিচের গুঁড়া দিবে, বাটা মরিচ দিবে না, বুঝছো? দাঁড়া মেঘেল তরমুজ গুলা রাইখানি, তারপর টক টক আম খাবো। ও কি ওজন, বড়টা ধরানোর চেষ্টা করতেছি। আমরা সবসময় এভাবে রাখি, এক এক জায়গায় এক একটা নিয়ে কামড় দিয়ে দৌড় মারে রুমের ভিতরে, কারণ আস্ত ধুলে আবার কাটবে কে, আবার খাইবো কে, কত ঝামেলা। এভাবে রাখলে কালকে দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে।
হ্যাঁ, রাতের মধ্যে শেষ হয়ে শেষ যেতে হয়ে যেতে পারে। মনির জন্য এটা মনি রুমে নিয়ে খাবে, আর আমরা এখানে শোভন লামিসা আমরা বসে বসে এখানে খাবো। তোমাদের আব্বু খাইবে কিনে ডাক দাও। থেকে তো তোমাদের একটা কথা বলি, আমার বোন এবং মেয়েদের জন্য একটা মেসেজ দিয়ে আজকে সময় চ্যানেলে দেখলাম, সবাই হয়তো খবর দেখো কিনা জানি না, কিন্তু আমার যারা ভিউয়ার হয়তো বা আমার মাধ্যমে শুনতে পারবা, বললো যে সকাল 10টা থেকে চুলের কাছে কম যাইতে, আর খাবার তালিকায় শাকসবজি রাখতে বলছে, চর্বি জাতীয় খাবার রাখতে মানা করছে। কিন্তু আমরা নারীরা তো চুলের কাছে না গিয়ে কোনো উপায়ই থাকে না। কি রান্না করছি জানো? পুঁই শাক আর করলা ভাজি, আর কিচ্ছু করি না, এটাই খাওয়াইছি। চেষ্টা করবা এটা মেনটেন করার, হয়তো বা আল্লাহ তাআলা যদি সুখবর দেয় কিছুদিনের মধ্যে বৃষ্টি টিষ্টি হবে, একটু ঠান্ডা পড়ে যাবে, সেই কদিন আমরা একটু না হয় কষ্ট করি। আমরা তো খেয়ে নিলাম, মিশে খাও। মজা হচ্ছে না? এবার মজা হয়েছে, সবকিছু দিয়ে যে বানাইছে, প্রথমে মুখে দিছি এত টক লাগছে। চা খেয়ে আমরা বাইরে গেছি, এখন আম খাওয়া শেষ, আর একটু চা খেতে হবে। এটা কার সৌজন্যে? শোভনের সৌজন্যে। শোভন গেছে একটু বাইরে, ওইখান থেকে এসে এখন বলতেছে চা খাবে। এখন উসিলা পাইছি আমরা, এখন লামিসাও খাবে, আমিও খাবো। আপরে বাপ, রান্নাঘরে ঢুকা যান, একটু ঢুকছি, লামিসা মাথা ঘুরতেছে না, একদম মাথা ঘুরতেছে, খালি চাটা খেয়ে দৌড় দিব রুমের মধ্যে। হাতে ফুল আর এক হাতে চা। তো এখানে বিদায় নিয়ে নিব, সবাই ভালো থাকবা, সবাই আমাদের জন্য দোয়া করবো। আমাদের আজকে 33 বছর পার হলো, ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবা। সেই পর্যন্ত যারা ফলো দেন একটা ফলো দিয়ে রাখবা। সারা খেলে আল্লাহ হাফেজ।